আর নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। জোরে হবে না, আরেকটু জোরে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমায় যখন নিয়ে গেল হালিমা বিবি, আরে খোদার করোনা ঝরে সে পারে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো ওই খোদার করোনা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আপনাদের ব্যাটারিতে চার্জ নাই, সুবহানাল্লাহ বলে কোনা হবে না নাকি হবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বললে তো হবে। অনেক জায়গায় জীবনী করেছি, কিন্তু মনে হচ্ছে এখানে সব মা মরা বাপ মরা সব মাউর বসে আছে, সব শোক লেগে গেছে, এদের মুখে কথা নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর এগুলা বললে বক্তা আরো জাজবা বাড়ে, বুঝলেন? তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি মেষে চরাতে যাও ওই বনে বনে, আরে মেঘেতে ছায়া করে মাতার পরে। আবার সর্প এসে গায়ে হাওয়া করে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে। আরে পাথর কাকর গুলো যায় তোমার খাজানা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেব ডাকিয়ে বলল, এ ভাতিজা, তোমার এখন যাবার বয়স হয়নি, তোমাকে বাণিজ্য করতে যেতে হবে না। আল্লাহর নবী বললেন বলে চাচা যান, আমার সেই দিনের কথা মনে পড়ে যায়। চাচা, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি মক্কার গলি গলি কেঁদে কেঁদে আম্মা আম্মা বলে কাঁদবো। আমার কেউ আপনার গালে মুখে চুম্বন দেবে না। আমি আব্বা বলে যদি কেঁদে কেঁদে আপনার মক্কার গলি গলি ঘুরে, আমার কেউ আপনার গালে মুখে চুম্বন দেবে না। আমি দাদা বলে আপনার কান্না করলে হাত ধরবে না। ওগো চাচা, আমি যখন আপনার কাছে কাছে থাকি, আপনার আঙ্গুল ধরে যখন রাস্তা ঘুরে, তখন আমার আব্বার বিয়োগ ব্যথা ভুলে যায়, আমার মা হারা ব্যথা ভুলে যায়, দাদা হারা ব্যথা ভুলে যায়। আবু তালেবের মনের মধ্যে দুঃখ চলে আসলো। হায়রে ভাতিজা মুহাম্মদ, তোমার এত জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছে, বাস্তব জ্ঞান দিয়ে তুমি মানুষকে মুগ্ধ করে দাও। ভাতিজা, তাড়াতাড়ি তুমি রেডি হও, এখনই মলকের সামনে বাণিজ্য করার জন্য আমরা রওনা হব। কাফিলা সবাই বেরিয়ে গেছে, আল্লাহর নবী আপনার বেরিয়ে গেলেন। কাফিলা চলতে 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 একটা মরুভূমির প্রান্তরে পৌঁছালো। সন্ধ্যা আপনার লেগে গেল, পশ্চিম গগনে অস্তমিত সূর্য গেল। আর রাত্রি বেলাতে ডিসাইড করা যাবে না, আর রাত্রি বেলাতে বালুকা রাশি চেনা যাবে না। সবাই আপনার তাবু গাড়ল, আপনার সারা রাত্রি সেখানে থাকবে। সকাল বেলাতে আবার যাত্রা আরম্ভ হবে। এই আপনার বলা হয়েছে করার জন্য সবাই আপনার তাবু গেড়ে আরাম বিরাম করে। হঠাৎ করে ওইখান থেকে একটু দূরে আপনার উপস্থিত ছিল আল্লাহর একজন বান্দা, রাহিবের নাম রাহিব নাস্তুরা। এই রাহিব নাস্তুরা ছিল ইয়ামেন প্রদেশের তাওরাত কিতাব এবং ইনজিল আর জবর কিতাবের হাফেজ ছিল। এই কিতাবগুলো পড়ে পড়ে দেখতে পেয়েছে আল্লাহর নবী পৃথিবীতে আবির্ভূত হয়ে গেছে। আমার নবী মলকের সামনে বাণিজ্য করার জন্য চাচার সঙ্গে যাবে। রাহিব নাস্তুরা ওই মক্কা মুজ্জামাত বিশ্ব নবীর আপনার কথা চিন্তা করে আপনার রাহিব নাস্তুরা বাবা মলকের স্বামীর আপনার বাণিজ্য রাস্তা ধরতে হবে। কোন রাস্তা ধরে যাবে? এই রাস্তা ধরে ইয়ামিন প্রদেশে আপনার এলান হয়ে গেছে, যেখানে পাবে মুহাম্মদ নামক বালকটাকে ধরে গ্রেফতার করো, নচেৎ তাকে আপনার কতল করে আমাদের দেশে হাজির করো। কারণ আমাদের বাপ দাদার ধর্ম যেন ধূলিসাৎ না হয়, ইসলাম যেন প্রচার আপনার না হয়, মুহাম্মদের কলমা যেন প্রচার না হয়, এই চিন্তা ভাবনা নিয়ে লোক লাগিয়ে দেওয়া হলো। রাহিব নাস্তুরা রাস্তাতে আপনার আসলো। আমি যদি জানতে পারি মুহাম্মদকে যদি দেখতে পাই, আমি রাস্তা থেকে ফিরিয়ে দেব। কারণ ইনি হলেন শেষ জামানার নবী, ইনি হচ্ছেন আখেরি জামানার নবী। এই লোকটা আপনার বলে হাতে, লোকটার উদ্দেশ্য ভালো ছিল। রাহিব নাস্তুরা আপনার গির্জা ঘরে তাওরাত জবর ইনজিল কিতাবের হবে, যেমনি আপনার বলে হাতে গির্জা ঘরের ঘন্টার দিকে দাঁড়িয়েছে। আপনার দেখতেছে গির্জা ঘরের ঘন্টা যেন লড়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। গির্জা ঘরের ঘন্টা আপনার বলা আছে লড়তে আরম্ভ করেছে। রাহিব নাস্তুরা বুঝতে পারলো কি ব্যাপার, ঘন্টাকে লড়ালো। ছাদের উপর উঠে দেখতেছে আপনার অনতি দূরে দেখা যায়, ওই দূরে যেন নূরের জ্যোতির মতো একটা আলো যেন আকাশ মার্গে উড়ে যায়। রাহিব নাস্তুরা আসার পরে চিন্তা ভাবনা নিল, আজকে মুজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি জামানার নবী বনা হয় যাবে না গো। সারা রাত্রি ঘুমালো না, তাওরাত জবর ইনজিল কিতাব স্টাডি করলো। সকাল বেলাতে তাড়াতাড়ি ছাদের উপর উঠে আপনার দেখতে লাগলো ওই যে কাফেলারা আছে, ওই কাফেলার উপর রোদের কিরণ পড়ে কিনা। দেখতে পাওয়া যায় রোদের কিরণ আমার নবীজির কাফেলার উপরে পড়ে না। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ। রোদের কিরণ পড়ে না, ছায়া করে আছে। রাহিব নাস্তুরা আবার আসলো, আসার পরে তাওরাত জবর ইনজিল কিতাব পড়ছে।
তাই তো যিনি নবী হবেন, আখেরি জামানার পাইগাম্বার হবে, মেঘমালা তাকে ছায়া করে থাকবে, সূর্য কোনোদিন তার উপরে রোদ ফেলতে পারবে না। রাহিব নাস্তরা সঙ্গে সঙ্গে আবার আপনার ভালো করে পড়ছে যে দেখি সূর্য হটে যাচ্ছে কিনা, না হলে এখনই হয়তো সূর্য কেন আছে তাই। রাহিব নাস্তরা দেখছে যে না, সূর্য ওইখানে লড়েছে না। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো রাহিব নাস্তরা ধরতে লাগলো, যাবার পর বলছে ও কাফেলা তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি মক্কা মুআজ্জামা। এক কাফেলার লোকের আর তোমাদেরকে আজ আপনার বাণিজ্যে যেতে হবে না, মুলকে সবে বাণিজ্য যেতে হবে না, আজ আমার গির্জা ঘরে তোমাদের দাওয়াত রইল। হযরত আপনার বিশ্ব নবী যেহেতু আছে, দাওয়াত দিয়ে আপনার ভেরিফিকেশন করবা। আপনার আবু তালেব ডাক দিয়ে বলে হে আমার আপনার কাফেলার লোকেরা ও আমার আপনার দলের লোকেরা, আমাদেরকে তো নিজে রান্না করে খেতে হতো, যেহেতু বিনা আপনার খরচে দাওয়াত পাওয়া গেছে, তবে দাওয়াত খাওয়ার পর আমরা এখান থেকে রওনা দিব। সবাই আপনার বঞ্জর হয়ে গেল। রাহিব নাস্তরা খানা পাকালো, আপনার বিশাল করে অনুষ্ঠান করলো, এই কাফেলার লোকেদেরকে খাওয়ানো হবে। আপনার লোক পাঠিয়ে দাওয়াতের লোকগুলাকে সবকে আপনারা ডাকতেছে। রাহিব নাস্তরা আবার আপনার ছাদের উপরে দেখে ওই সূর্য ওখানে আছে না, সূর্য আসতেছে। রাহিব নাস্তরা দেখে সবাই চলে আসছে, সূর্য আসছে না। আবু তালেবকে ডাক দিয়ে বলে আবু তালেব ওখানে কি আর কেউ আছে? বলে আর একটা বালক আছে, আমার ভাতিজা। আল্লাহু আকবার। রাহিব নাস্তরা ওই বালক তো আমার ভাতিজা, ওই বালকটাকে মালগুলো জোগাতে দেওয়া হয়েছে, আমরা খাবো তারপর সে খাবে। রাহিব নাস্তরা ডাক দিয়ে বলে ওগো আপনার আবু তালেব শুনে রেখে দাও, ওই ছেলেটা যদি এই সদরে না বসে তাহলে তোমাদের নসিবে কিছু জুটবে না। কারণ যার বিহা তার মনে নাই, পাড়া পড়শির ঘুম নাই, বর যদি না থাকে বরযাত্রীর কোনো মূল্য নাই। বর যদি বলে বিবাহ করব না, বরযাত্রী যতই তুমি জ্ঞানী হও, যতই তুমি প্রভাবশালী হও, যতই যা হও না কেন, বরযাত্রী তোমাকে শরবত এক গ্লাস দিবে না। তোমার সম্মান হলো বরের খাতিরে, বর এসেছে বরযাত্রীর সঙ্গে, অতএব বর সহ যাত্রী বরযাত্রী। বর যদি নারাজ হয়ে যায় বরযাত্রীকে কিছুই দেওয়া হবে না। নাস্তরা কি বলতে চাও? বলে ওই ছেলেটার জন্য ব্যবস্থাপনা, তোমার ভাতিজা যদি না আসে একটাও আপনার খানা খুলবো না, কারো নসিবে জড়বে না, কাউকে দেওয়া হবে না। তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই বালকটাকে নিয়ে আসতে হবে। বলে মালগুলো জোগাতে হবে। বলে মাল জোগানোর দরকার নয়, তোমার মাল আমার আল্লাহ হেফাজত করবে। জোরে মান সুবহানাল্লাহ। আপনার নাস্তরা আপনার পাঠিয়ে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে হাত ধরে যখন নিয়ে আসা হতো, আপনার রাহিব নাস্তরা ছাদের উপর চলল। দেখে নবীজির মাথার উপরে আপনার সূর্য যেন ছায়া করছে আর আছে। রাহিব নাস্তরা বসতে বলল আহারে এটাই শেষ জামানার নবী হবে, এই নবীকে আর বাণিজ্যে যেতে দেওয়া হবে না। রাহিব নাস্তরা সবাইকে খাবার পরিবেশন করে দিয়ে আপনার সম্মুখে বিশ্ব নবীর বসলো। আল্লাহর নবী বসলেন। বসার পর বিশ্ব নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার আপনার তুলে দিলেন। নবী এক ধার থেকে খেলেন, কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে আমার নবী বলেছে সাহাবারা কোন খাদ্যদ্রব্যের পাত্রে মিডিল থেকে খাবার খাবে না, কারণ আপনার মিডিল থেকে খেলে খাবারের বরকত উঠে যায়। আল্লাহ খাবারের মিডিলে বরকত দেয়। এক ধার ধরে খাবে আর স্বামী স্ত্রী এক জায়গায় খাবে, খাবার খাবার পর থাল ছেড়ে খাবে। আল্লাহর নবী এগুলো সব পালন করে আপনার যখন খাওয়া দাওয়া করলেন, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ওঠা বসা, খাওয়া দাওয়া দেখে আপনার রাহিব নাস্তরা পাগল হয়ে বললেন ইনি শেষ জামানার নবী হবে। আবু তালেবকে ঘরের মধ্যে নিয়ে গির্জা ঘরে ডাক দেওয়া বলে আবু তালেব তোমার এই ভাতিজাকে তুমি চিনো? বলে না আমি সেরকম চিনি না। বলে তোমার ভাতিজা শেষ জামানার নবী হবে। আল্লাহ সুবহানাল্লাহ। আবু তালেব কোথায় যাবা? বলে মুলকের সামনে বাণিজ্যে। বলে আবু তালেব তোমার জোর হাত করছি, তুমি ঘুরে পালিয়ে যাও।
বলে কেন? বলে আমি ইয়ামিন প্রদেশের অধিবাসী, ইয়ামিন প্রদেশের বাদশাহ ঘোষণা করেছে সমস্ত রাহেবেরা রিসার্চ গবেষণা করার পরেই তাওরাত জবর ইনজিল কিতাব পড়ে তারা বলেছে শেষ জামানার নবী চলে এসেছে, আর তিনি তিনার চাচার সঙ্গে মুলকে সামে বাণিজ্যে আসবে। এর জন্য অস্ত্রধারী কিছু লোক বাদশার তরফ থেকে ছাড়া হয়েছে, যেখানে নবীকে পাবে সেখানে তারা আপনার বলা আছে অ্যাটাম্প টু মার্ডার করবে। এর জন্য আমি জানতে পেরে এই রাস্তা ধরে আমি বসে আছি, সাধনা করছি যে যদি পাই তাকে এখান থেকে ঘুরিয়ে দেব। আবু তালেব তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আবু তালেব বলছে যে তুমি কি করে বুঝলে সে নবী? বলে যিনি শেষ জামানার নবী হবে তার দুই বাজর আপনার নিচে আপনার মোহরে নবুয়ত থাকবে কবিতর ডিমের মতো। আল্লাহর নবীর জামাটা তো সরানো হলো, নবীর জামা সরিয়ে দেখছে আবু তালেব, আপনার আবু তালেবকে দেখানো হচ্ছে রাহিব নাসরা দেখছে যে কবিতর ডিমের সমান ছোট্ট মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তের ওজন এত বেশি, আপনার 7 তবক আসমান জমিন যদি অপর পাল্লায় দেওয়া হয় আর মোহরে নবুয়ত যদি এক পাল্লায় থাকে 7 তবক জমিন আসমানের চাইতে মোহরে নবুয়তের ওজন ভারী হবে। সুবহানাল্লাহ। এত ভারী ওজনদার মোহরে নবুয়ত নবী নিয়ে বহন করছেন। আপনার রাহিব নাসরা সঙ্গে সঙ্গে মোহরে নবুয়তকে চুম্বন দিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করা হলো আবু তালেবকে, আবু তালেব জিজ্ঞেস করলেন মোহরে নবুয়তকে চুম্বন দিলে কেন? বলে আমি জানি না যে তোমার মোহাম্মদ যখন ইসলাম প্রচার করবে ততদিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা, এর জন্য মোহরে নবুয়তকে চুম্বন দিয়ে দিলাম। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসাবাদ করে, শেষ নবীর কলমা পড়তে পারেনি কিন্তু আল্লাহ মোহরে নবুয়তকে চুম্বন দিয়ে দিয়েছি, আর মোহরে নবুয়তকে চুম্বন দেওয়ার কারণে আমাকে আল্লাহ জান্নাত নসিব করবে। কারণ মুসা কালিমুল্লাহর যুগের একজন ব্যক্তি এক ওয়াক্ত জীবনে নামাজ পড়েনি, কোনদিন রোজাও করেনি, মদ পান করেছিল, কিন্তু আল্লাহ রাসূলের নাম আপনার শুনে চুম্বন দেওয়ার কারণে তাওরাত জবর ইনজিল কিতাব পড়ে আপনার তাকে নর্দমায় ফেরা হয়েছিল। বড় ইতিহাস আছে। তা সত্য আল্লাহ পাক জানো মুসা কালিমুল্লাহকে বলছে, এ আমার নবী মুসা, এই ব্যক্তিটাকে তুমি উঠাও, গোসল দাও, তার জানাজা পড়ে দাফন করো। বলে আল্লাহ এত নিকৃষ্ট জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, তোমাকে ডাকেনি, এর জন্য লোকজন তাকে নর্দমায় ফেলেছে। বলে মুসা নামাজ না পড়তে পারে কিন্তু আমি রাসূলুল্লাহর, আমি আল্লাহ আমার রাসূলের আপনার নাম শুনে চুম্বন দিত আর দরুদ পড়তো জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, রাহিব নাসরা বলতে না বলতেই কয়েকজন ব্যক্তি অস্ত্রধারী দৌড়ে এসে গির্জা ঘরকে ঘিরে নিল। রাহিব নাসরাকে বলছে, রাহিব নাসরা, এখানে মোহাম্মদ নামক কোন বালক আছে? রাহিব নাসরা দেখছে যে এখন যদি বলি যে আপনার মোহাম্মদ আছে তাহলে তার প্রাণে মেরে দেবে। সঙ্গে সঙ্গে চালাকি করে বলল, বেয়াদব, এটা গির্জাঘর, আদব রেখে কথা বল, চিৎকার করার জায়গা না, এটা হচ্ছে গির্জাঘর, পাদ্রী আছে এখানে। উনি আর নবীর প্রসঙ্গেই নিয়ে গেলেন না, ওদেরকে চিৎকারের কথা বলতে ওরা সব খাপে তরবারি গুজিয়ে আপনার তারা পালিয়ে গেল। রাহিব নাসরা বলছে, দেখলে আবু তালেব, একটু যদি ইশারা করতাম তোমার ভাতিজাকে তাহলে তারা মেরে দিত। এর জন্য তোমাকে বলছি তুমি আর বাণিজ্যে যেও না, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব আপনার বাড়ি চলে আসলো। বাড়িতে আসার পর নবীজির আপনার বলা হয় যে আপনার কাজকর্ম, নবীর আপনার ব্যবসা বাণিজ্য, নবীর চলাফেরা আরম্ভ হয়ে গেল। এই করতে করতে নবীর বয়স আপনার বলা হয় যে 20 বছর হলো। আল্লাহর নবীকে আবু তালেব একদিন হাত ধরে ডাক দিয়ে বলে, এ ভাতিজা, তোমার কি ইচ্ছা
ইচ্ছা হয় না নিজের পায়ে দাঁড়ানো, তোমার কে ইচ্ছা হয় না কোনো কাজ আপনার কর্ম করে খাবে, তোমার কে ইচ্ছা হয় না ভাতিজা তুমি আপনার নিজে ইনকাম করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললা, এ চাচা যান, আপনি আমাকে কাজ দেবেন, আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে কাজ করব, এটা তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু কে আমাকে কাজ দেবে? আল্লাহর নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলো, ভাতিজা রে, আমাদের দেশে মক্কা মজ্জামায় একজন ভদ্রা মহিলা আছে, যার বাড়িতে আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, যার আপনার সম্পদ আপনার বলা হচ্ছে গণনা করে শেষ করা যাবে না। পৃথিবীর জমিনে গোটা মক্কা মজ্জামাই এক নাম্বার ধনী মহিলা, নাম হলো তার খাদিজা। এর বাড়িতে শত শত মানুষ চাকরির জন্য আপনার দরখাস্ত করে, বলে ভাতিজা আমরা যদি একটা চাকরি চাই আর নিশ্চয়ই আমাদেরকে দেখে দিবে, চলো তার বাড়িতে কোন একটা চাকরির ব্যবস্থা করি। হযরত খাদিজার বাড়িতে আল্লাহর নবীকে নিয়ে যখন চলে যায়, ওই রাত্রিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখতেছে আপনার শুয়ে আছে, হঠাৎ করে যেন আকাশের চাঁদ আপনার আকাশ থেকে খুলে পড়ে গেল, আর খাদিজা দেখতেছে ওই চাঁদটা যেন নিজের আপনার চাদরের ভিতরে আঁচলের ভিতরে জড়িয়ে ধরলো। খাদিজা বলতেছেন, এই জ্যোতিতে গোটা পৃথিবী যেন দর্শন হয়ে গেল, গোটা পৃথিবী দেখে নিলাম। খাদিজার আপনার সকালবেলাতে ঘুম ভাঙার পর চাস্তো ভাই, নাম হলো তার ওয়ারাকা বিন নাওফল, ওয়ারাকা বিন নাওফলের কাছে যে বললাম, এ ভাই আপনার ভাই ওয়ারাকা বিন নাওফল, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম আকাশের পূর্ণিমা 14 তারিখ দিবাগত রাতে চাঁদ আকাশ থেকে আপনার খুলে আমার আপনার জমিনে পড়লো, পড়বিত পড়া আমার আঁচলের ভিতরে পড়লো, আমি জড়িয়ে ধরলাম, তার আলোয় আলোকিত হয়ে গেল, আমি গোটা বিশ্ব দর্শন করলাম। খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, খাদিজা আর প্রতিজ্ঞা রাখতে পারবে না, আর প্রতিজ্ঞা ধরে রাখা যাবে না। এ খাদিজা তোমার কপাল ভালো, আখেরি জামানার নবীর তুমি স্ত্রী হতে চলেছ, জোরে বল সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আপনার অবাক হয়ে গেল। খাদিজা বলল, না না না, আমি দুইটা ওয়াকালে স্বামী হারিয়েছি, মক্কা মজ্জামার মানুষেরা আমাকে স্বামী খাকো বলে, আমাকে কুলক্ষণী বলে, আমার সঙ্গে কেউ বিয়ে দিতে চাই না, কারণ আমার প্রথম সবই আবহাওয়া, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, আমার একটা সন্তান হতে না হতে তার প্রাণ নাশ হয়ে গেল, তার সম্পদ গুলো তিনি পেয়েছেন, তারপরে একটা স্বামী হলো, নাম হলো তার আতিক বাবা, সেও আপনার সঙ্গ দিতে পারলো না। হযরত খাদিজা প্রতিজ্ঞা করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন আমি দুটা স্বামী আমার জীবনে আপনার গ্রহণ করলাম, আমি দাম্পত্য জীবন সুখের বানাবো, এই চিন্তা ভাবনা নিয়েছিলাম। আমার আপনার বলে আল্লাহ আশা পূর্ণ হলো না, আমি জিন্দগিতে যতদিন বাঁচবো বিবাহ আমি করব না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। গোটা এলাকার মানুষেরা তারা আপনার স্বামী খাকো আর কুলক্ষণী মহিলা বলে সবাই তারা আখ্যায়িত করত। খাদিজা বলল, আমি বিবাহ করব না, কিন্তু ওয়ারাকা বিন নাওফল বলতেছে, এ খাদিজা তুমি যতই করো আল্লাহ তোমার নসিবে আপনার জোটাবে বিশ্ব নবীকে, শেষ জামানার নবীকে পাবে, এটাই আমি আপনার জানতে পারছি। কারণ ওয়ারাকা বিন নাওফল তিনি তাওরাত জবর কিতাবের আপনার হাফিজ ছিলেন, আর ওয়ারাকা বিন নাওফলের কাছে হযরত খাদিজাও পড়ে, তিনিও জবর ইনজিল আর আপনার তাওরাতের তিনি হাফিজা ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। সামান্য কোন মহিলা নয়, এমন একজন আপনার মহিলা খাদিজাতুল কুবরা। আহারে কি আপনার মহিলা এত বড় ব্যবসা বাণিজ্য চালিয়েছে, আবার তিনটা আসমানি কিতাবে পাণ্ডিত্য অর্জন করেছে, তিনটা আপনার আসমানি কিতাবের পাণ্ডিত্য অর্জন করেছে, কোনদিন বেপরদা হননি। স্বামী হারা হয়েছে তাই বলে তাকে কেউ আঁচল ধরে টানবে তা নয়। আর আমাদের বর্তমানে মনে হচ্ছে সব একেবারে আপনার বলে হচ্ছে খোলা মেলা, কিছু নাই আছে বাপ। আরে সাবধানে থাকিয়া নারী, সুবহানাল্লাহ। কত আছে মা, কত আছে?
1000 টাকা। কি নাম মা? শ্বশুর শাশুড়ি বাপ মা এবং স্বামী তিনজন ইন্তিকাল করেছে। আমার এই আপনার বৃদ্ধ মা তিনি বললেন তিনজনের নামে আমি 1000 টাকা দান করলাম, আপনি একটু দোয়া করবেন। ইনশাল্লাহ দোয়া করব। আর সাবধান থাকিও নারী পর্দার আড়ালে, সাবধান থাকিও নারী পর্দার আড়ালে, তোমার শরীর যাবে জাহান্নামে পরে পুরুষ দেখিলে, তোমার শরীর যাবে জাহান্নামে পরে পুরুষ দেখিলে, সাবধান থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিয়া নারী পর্দার আড়ালে। আগে কালে মা বোনেরা ওগো রাস্তার মাঝে চলত তাহারা, আগে কালের মা বোনেরা ওগো রাস্তার মাঝে চলত তাহারা, ওগো পুরুষ দেখলে ঘোমটা দিত, পুরুষ দেখলে ঘোমটা দিত আঁচল টেনে, সাবধানে থাকিয়া নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিয়া নারী পর্দার আড়ালে, তোমার শরীর যাবে জাহান্নামে পর পুরুষ দেখিলে, সাবধানে থাকিয়া নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিয়া নারী পর্দার আড়ালে। বর্তমানের মা বোনেরা ওগো গাড়ি ঘোড়ায় চড়ে তাহারা, বর্তমানের মা বোনেরা ওগো গাড়ি ঘোড়ায় চড়ে তাহারা, আবার যুবক দেখে মুচকি হাসি মারে বারে বারে, যুবক দেখে মুচকি হাসি মারে বারে বারে, সাবধানে থাকিয়া নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিয়া নারী পর্দার আড়ালে, তোমার শরীর যাবে জাহান্নামে পর পুরুষ দেখিলে, সাবধানে থাকিয়া নারী পর্দার আড়ালে। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর আপনার বলা হয়েছে, স্বপ্নর আপনার বলা হয়েছে তাবির পেয়ে গেল, ওয়ারাকা বিন নাওফল ডাক দিয়ে বলল, ওরে খাদিজা আর তোমাকে কোনোদিন চিন্তা ভাবনা করতে হবে না, প্রতিজ্ঞা করেছো প্রতিজ্ঞা রাখতে পারবে না, শেষ জামানার নবীকে বিবাহ করতে হবে, আখেরি জামানার নবী তোমার স্বামী হবে। হযরতে আপনার খাদিজা অবাক হয়ে গেলেন, আল্লাহ প্রতিজ্ঞা করেছি আর এই বৃদ্ধ বয়সে বিবাহ যদি করে আমাকে তো সবাই ঠাট্টা করবে, বিদ্রোহ করবে। খাদিজার বয়স আপনার 40 আর আপনার বলা হয়েছে আমার নবী পৃথিবীর জমিনে আস্তে আস্তে 25 হয়ে গেল। আমার আপনার বিশ্ব নবীকে নিয়ে আপনার আবু তালেব যখন আপনার খাদিজার বাড়িতে আসলো, তার রক্ষীকে জিজ্ঞেস করলো, তার রক্ষী আমি তোমাদের মালিকিনীর সঙ্গে দেখা করব, বেগম শাহজাদির সঙ্গে দেখা করব। খাদিজার আপনার বলে হয়েছে যারা দাস দাসে ছিল তারা অনুমতি দিল, আবু তালেব ভিতরে ঢুকে গেল। বেগম শাহজাদি আপনার কোন খাদিজা যে খাদিজার সেবা করার জন্য 40 জন মহিলা পাহারা দিত, যে খাদিজার আপনার বলা হয় যায় বিছান ঝাড়ার জন্য 40 জন মহিলা থাকতো, আগে 40 জন হাঁটতো, সাইডে 40 জন হাঁটতো, আপনার পামে আপনার 40 জন হাঁটতো, পিছনে 40 জন হাঁটতো, আর আপনার বড় পাখা নিয়ে খাদিজাকে হাওয়া করতো, বাতাস করতো, বিছানা আপনার সজ্জিত করে দিত। কোন খাদিজা? যে খাদিজা আপনার বড় হয়ে যায় বিছানায় যে একটা বার ঘুমিয়ে যায়, দ্বিতীয়বার ঘুমানোর প্রয়োজন হইলে আল্লাহ এত ধন সম্পদ আমার খাদিজাকে আমার আল্লাহ দান করেছিলেন। খাদিজাতুল কুবরার কাছে আবু তালেব দাঁড়িয়ে গেলেন, ও আপনার খাদিজা তোমার কাছে এসেছে, তোমার কাছের লোকেরা ভাব নাই, বলে খাদিজা
আমি তোমার কাছে এসেছি আমার ভাতিজা একটা কাজের আপনার জন্য, আমার ভাতিজার একটা চাকরি দিতে হবে। খাদিজা বলছে কে তোমার ভাতিজা? দেখে আল্লাহর নবীকে যেমনি সামনে হাজির করেছে, খাদিজা দেখার পর অবাক হয়ে গেল। আমি তো মনে হচ্ছে এই নূরের জ্যোতি দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কপাল যদি ভালো হয় এইরকম ভাবে নসিবে জুড়ে যায়। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে আবু তালেব তোমার ভাতিজার আপনার চাকরি আজই কনফার্ম করে দিলাম, আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলাম, আর কোনোদিন আপনার বলা হাতে চিন্তা করতে হবে না। মা খাদিজার কাছে আল্লাহর নবী চাকরি করবে কি? আল্লাহর নবীকে বলল মুহাম্মদ একটা বছরের জন্য ছাগল চড়ার ডিপার্টমেন্টে তোমাকে রাখা হবে। আল্লাহর নবী ছাগল চড়াতে ওই জঙ্গলে যান। আল্লাহর নবীর আপনার ছাগলে এত বরকত হলো, মা খাদিজাতুল কুবরাকে বছর শেষে যখন এডিট করে আপনার অডিট জমা দেওয়া হলো, আল্লাহর নবীকে যখন হিসাব আল্লাহর নবীর কাছে হিসাব চাওয়া হলো, মা আপনার খাদিজার কাছে বিশ্ব নবী যখন হিসাব দেয় সারা বছর যা আপনার উন্নতি হয়েছে এক বছরে নবীজি তার চাইতে শতগুণ উন্নতি বেশি করেছে। সুবহানাল্লাহ। নেকবর শেখ বাবার নামে 1000 টাকা। তো বাপ গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের জালসা হচ্ছে শেষ জালসা। আজকের জালসা শেষ জালসা। শেষ বলতে গেলে এই অনুষ্ঠানের জালসা। জালসা শেষ হবে না, আবার কাল দিলি দেওয়া হবে তার গেলে। তো আপনাদের কাছে 5000 করে চেয়েছিলাম, 10,000 চেয়েছিলাম। আমি এখন কালেকশন করব না, কারণ আমি এখন একটা জায়গায় আছি, এই জায়গাটা আমাকে একটু বলতেই হবে। আর যত জায়গায় জালসা গেলাম, জালসা যেমনই হোক কালেকশন ভালো হলে জালসা ভালো হলো, বক্তা যেমন হোক কালেকশন যদি ভালো হয় তাহলে জালসা ভালো হলো। আর বক্তব্য যদি ভালো না হয়, বক্তব্য যদি ভালো হয় আর কালেকশন যদি না হয় তাহলে জালসা ভালো হয়নি। এটা একটা আপনার প্রভাব আছে। তো শুনেন, আমাদেরকে সবই করতে হবে, কুছ পানে কে লিয়ে কুছ খানাই পড়েগা। আমি একটা আল্লাহর বান্দার কাছে 10,000 নেব, আমি দাবি রাখলাম। আর 10 জনের কাছে 5,000 নেব, আর 20 জনের কাছে 1,000 করে নেব। মা আজকে লাস্ট আপনাদের কাছে রাখলাম, দুটো হয়েছে 1,000। আমি 10টা নিব 5,000, আর আপনার দুটো নিব 10,000। এই কটা লোক আপনারা বক্তব্য চলতে থাকবে আর আপনারা দিতেও থাকবেন, কারণ আপনাদের নিব আর আপনার এদিকে বক্তৃতা চলবে। কারণ কোচ পানে কে লিয়ে কোচ খনায় পড়েগা। একবার দর্শন পড়েন, আপনারা দিতে থাকেন আর আমি বলতে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম সাহাবা সন কালো পাক নামে মুহাম্মদ হরদম জাহাবান সনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, মা খাদিজাতুল কুবরা আপনার ডাক দিয়ে বলল, মুহাম্মদ তোমাকে ছাগলের ডিপার্টমেন্টে রাখা হবে। 1 বছরে আমার নবী এতটাই ছাগলের উন্নতি দেখালো, আমার আল্লাহ পাক যেন খাদিজার ঘরে ছাগলে যেন আপনার ভরপুর করে দিল, বরকতে বরকত হয়ে গেল। ছাগল আপনার বলে হয়েছে জড়িয়া, আমার নবী হিসাব দিয়ে খাদিজা অবাক হয়ে গেল। যত অন্যান্য ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের চাইতে আল্লাহর নবীর ছাগলের ডিপার্টমেন্টে উন্নতি বেশি, এই জায়গাতে বেশি আপনার লাগমার। আমার খাদিজা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমাকে আর ছাগল চড়াতে হবে না, আমার বাড়ির আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টে আমি ম্যানেজার করার জন্য তোমাকে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার যিনি ম্যানেজার ছিলেন, প্রধানমন্ত্রী, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, নাম হলো তার মুআশশারা। মুআশশারাকে ডাক দিয়ে বলল, ও মুআশশারা, তুমি এতদিন উন্নত করেছ, কিন্তু তোমার উন্নতি খুঁজে পাইনি। কোন দিকে আয় আর কোন দিকে ব্যয় না বুঝতে পেরে ওই লিয়ে থেকে গেছে। কিন্তু নতুন আমার আপনার কাজের লোক এই মোহাম্মদ একটা বছরে আমার এত উন্নতি দিয়েছে, এত উন্নতি কোনো বছর হয়নি। আমি তাকে হেড অফ দ্য ডিপার্টমেন্টে রাখতে চাই। তিনি আপনার হিসাব খাতা সারবে, তিনি আপনার খাতা কলম নিয়ে হিসাব করবে, আর তুমি শুধু মাল বহাবে। আপনার মুআশশারা মাথায় বাড়ি মারে, কি কাজ হবে? এটা যদি হয়ে যায়, মোহাম্মদ শুনেছে লেখা পড়া জানে না, কোনোদিন স্কুল কলেজ দেখেনি, কোনোদিন মাদ্রাসা চৌকাট বার হয়নি, কিন্তু আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জগৎবাসী, তোরা পড়বি আল ফিদা মিশনে, তোরা পড়বি রামকৃষ্ণ মিশনে, তোরা আল ইমান মিশনে পড়বে, স্কুল কলেজে পড়ে শিক্ষিত হবি। আমার নবীকে আমি আল্লাহ পাক দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন মাদ্রাসা মক্তবে আমি আল্লাহ পড়াবো না। আমার ছাত্র হলো একটা রাসূলুল্লাহ, আমার পাঠশালা হলো আরশে মোল্লা, আর আমি টিচার হলাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আল্লাহর কাছে শিখেছে। আমার আল্লাহ পাক বলে ও আপনার আর রহমান আল্লাহ মাল কোরআন, রহমান ने अपनी হাবিব को কোরআন শিখায়া আমার আল্লাহ পাক নবীকে শিক্ষিত করেছে। তাহলে কি আর অভাব হবে? তাহলে কি আর মূর্খ হবে? তাহলে কি জ্ঞানের অভাব হবে? আমার বিশ্ব নবী হযরত খাদিজার বাড়িতে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার ডাক দিয়ে বলে, মুলকের সামনে বাণিজ্য করতে যেতে হবে, মালগুলো বিক্রি করতে যেতে হবে। এ মুআশশারা, তুমি আমার মোহাম্মদকে আপনার বাণিজ্য করতে নিয়ে যাও। আপনার খাতা কলমের হিসাব, টাকার হিসাব তার হাতে থাকবে, তুমি শুধু মালগুলো বহে নিয়ে যাবে। মুআশশারা আপনার চলতে লাগলো। সঙ্গে রাস্তার মাঝে দেখতে হলো আবু সুফিয়ান বলে, ইসলামের তখন চরম শত্রু বাবা, পরবর্তীকালে ইসলাম কবুল করে, কিন্তু তখন আমার নবীর চরম শত্রু আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, মুআশশারা, কি ব্যাপার আপনার নামে? আপনার তোমাদের ডিপার্টমেন্ট পরিবর্তন হয়ে যায়। ডাক দিয়ে বলল, আমার আপনার পদচ্যুত হয়েছে, আমার পদস্খলন ঘটে যায়, আমাকে আপনার বলা যায় সাসপেন্ড করে আমাকে লেবারের দায়িত্ব দিয়েছে, আর মুহাম্মদকে খাতা কলমের দায়িত্ব দিয়েছে। আপনার আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ওরে মুআশশারা, সব বাণিজ্য গড়বড় হয়ে যাবে, কারণ মুহাম্মদ আমাদেরই আপনার এলাকার ছেলে, লেখাপড়া জানে না, এখনো তার হাত শুনলে ছাগলের দড়ির গন্ধ পাওয়া যায়। এখনো হাত শুনলে ছাগলের দড়ির গন্ধ পাওয়া যায়। হালিমার ছাগল চড়ালো, আপনার খাদিজার চড়ালো, লেখাপড়া করেনি, কোনোদিন স্কুল কলেজে যায়নি। কেন যায়নি? না আল্লাহ পড়াননি। আল্লাহ বোঝাতে চাইছেন, বান্দা বান্দি শোনো, যে যত বড়ই মাওলানা, মুফতি, মুহাদ্দিস হোক, যে যাই হোক না কেন, আমি যত বড় লেকচারার, যত বড়ই বক্তা হই, আমার শিক্ষকের কাছে আমাকে মাথা নত করতে হবে না? হবে না? হবে। হাত চুমতে হবে কি হবে না? আর যখনই চুমবো তখন বলবে, এই মতিউর রহমানের ওটা শিক্ষক। তার মানে শিক্ষকের কাছে ছাত্র ছোট। আল্লাহ বললেন, না ওগো নবী, দুনিয়ার কোন স্কুল কলেজে আপনাকে পড়াবো না। যদি পড়াই তাহলে লোকে বলবে, মোহাম্মদকে চিনো না? ও আমারই ছাত্র ছিল গো, ও ছেলেটা আমাদের স্কুলের ছাত্র, আমারই ছাত্র। আর আমার যখন বলে দাবি করবে, নবীর মান সম্মান বাড়বে না কমে যাবে। তাই নবীকে আল্লাহ কোন স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে পড়াননি, স্বয়ং আল্লাহ পড়ালছে। স্বয়ং আল্লাহ পড়িয়ে দিয়েছে। এর জন্য নবীকে আল্লাহ পাক বলে, হাবিব ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, হাবিব আপনি যাহা কিছু জানতেন না সব আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি। কোন জিনিসের অসুবিধা নেই, সব আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। খাদিজাতুল কুবরার আপনার মাল নবী আমার বেচতে যাচ্ছে। মুআশশারা বলছে, আচ্ছা কাজ, লেখাপড়া জানা, খাতা কলম, টাকার দায়িত্ব তাকে দিয়েছে, এখন হিসাব যদি গন্ডগোল হয় আমাকেও আপনার ধরে বাঁধবে, আমাকে তো মাল বুঝিয়ে দিতে হবে। আবু সুফিয়ান বলছে, তোমাদের সাথে আর থাকবো না। কেন?
এমন ব্যক্তিকে দিয়েছে তো লেখাপড়াও জানে না, তাহলে ওর সাথে আমাদের ব্যবসা হবে না। আবু সুফিয়ান অন্যদিকে গেল, আমার বিশ্ব নবী অন্যদিকে গেলেন। যেতে যেতে একটা মরা গাছের কাছে বসলেন। যেমনি বসেছে মরা গাছে ফুল ফুটে গোটা গাছে পাতা গজিয়ে ফুলে আর ফলে ভরপুর, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুয়াশশারা অবাক হয়ে গেলেন। মুয়াশশারা বলছে এই রাস্তা দিয়ে কতদিন গেছি, জীবনে গাছটাতে ফুল ফল দেখিনি, হঠাৎ করে গাছটায় ফুল ফল, এতে এক আশ্চর্যজনক। মুয়াশশারা আপনার অবাক হয়ে গেল। আল্লাহর নবী মুলকের সামনে এক জায়গায় মান নামালেন, কোথাকার কাস্টমার আসে যা ছিল সব মাল নিয়ে চলে গেল। একই নিমিষের মধ্যে সব মাল বিক্রি হয়ে গেল। নাবির প্রচুর পরিমাণে লাভ হলো। নবী বলছে মুয়াশশারা চলো বাড়ি যাই। মুয়াশশারাকে নিয়ে বাড়ি যাবে। আপনার আবু সুফিয়ান ঘুরছে, বহনি হয়নি। আবু সুফিয়ান বলছে মাল কই? আবু সুফিয়ানকে মুয়াশশারা বলছে সব মাল শেষ। আমি এখন পর্যন্ত নামাতে পারিনি, আমার মাল বহনি হলো না, তোমাদের মাল শেষ। বলে হ্যাঁ। কাস্টমার কোথাকার? বলে কাস্টমার চিনতে পারলাম না। কোথাকার কাস্টমার? সব মাল নিয়ে চলে গেল, আর প্রচুর লাভ। আবু সুফিয়ান বলছে আর কতক্ষণ ঘুরবো, এ মাল নিয়ে দলে বেড়ার লাভ নাই, নর্দমায় ফেলে দিয়ে চলো বলে বাড়ি। আল্লাহর নবী বলছে চলো। বিশ্ব নবী এমন একটা রাস্তা ধরলেন, আবু সুফিয়ান বলছে ওই রাস্তা দিয়ে যাব না। মুয়াশশারা বলছে যে যায়েন না, যায়েন না ভাই। বলে কেন? বলে এই রাস্তা দিয়ে জীবনে কোনোদিন লোক যায় না। দেখবেন রাত্রি যদি হয় আমরা লোকাল দিয়ে চলি না, আপনারাও চলেন না। কেন? লোকালে নিরাপত্তা নাই, আর ন্যাশনালে নিরাপত্তা আছে, পুলিশ থাকবে, সব সময় গাড়ি চলবে। তাহলে নিরাপত্তা লোকালে পাওয়া যায় না, ন্যাশনালে পাওয়া যায়, সব সময় গাড়ি যাতায়াত করে। আল্লাহর নবী লোকাল রাস্তা ধরলেন যা জীবনে কেউ চলে না। মুয়াশশারা জান একবারে এরকম করছে যে এখন যদি ডাকাতে ধরে তো ডেকেও তো পাবো না, একটা হরকেলও চলছে না কোনো দিকে যে কোনো বাড়িওয়ালাকে ডাকবো। আল্লাহর নবী বলছে তুই আসতে হয় আয়, না হলে আমি এখান দিয়ে যাবো। মুয়াশশারা বলছে খাদিজা তো বলে দিয়েছে ও যা বলবে তাই শুনিস, যদি না হয় তো চাকরি তো যাবে। বিপদে পড়ে ও আপনার বলে আছে পিছন পিছন যায়। যেতে 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 অর্ধেকটা রাস্তায় যাওয়ার পর দেখছে কয়েকশো উট রাস্তা ঘেরে বসে আছে। আল্লাহর নবী ওই রাস্তাতে আপনার দাঁড়িয়ে আছে। মুয়াশশারা বলছে হুজুর যাবেন কি করে? উট দাঁড়িয়ে আছে, উট আপনার হাত করে আপনার উট পেতে আছে, উটগুলো যদি আমাদেরকে আপনার কামড়িয়ে নেয় আর যাওয়া যাবে না। নবী বলছে কামড়াবে না, আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আল্লাহর নবী উটের কাছে যাবার ডাক দিয়ে বলল উট কি বলিস? উট নিজের জবান দ্বারা বলছেন নবী গো আমরা জ্বরাক্রান্ত হয়ে পড়ে আছি কয়েকদিন ধরে, আমাদের ওষুধ নাই, পানি নাই। আমরা শুনতে পেয়েছি এই রাস্তা ধরে আপনি যাবেন, তাই আপনার রাস্তা ধরে অবরোধ করেছি। আপনার নুরানি হাত যদি আমাদের স্পর্শ করে তাহলে আমাদের অসুখ দূর হয়ে যাবে। তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহর নবী আপনার সমস্ত উটের গায়ে হাত বুলিয়ে দিলে উটের আসন ভালো হয়ে গেল। আল্লাহর নবী হাঁটতে যায়, মেঘমালা ছায়া করতে যায়, মেঘমালা ছায়া করে চলে যায়। আল্লাহর নবী যেতে যেতে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার বাড়িতে আপনার যাবেন, কিছু রাতের অবস্থা আপনার দেরি আছে। মা খাদিজা ছাদের উপর চড়ে দেখছে যে আমার কাফিলা কত দূর, আমার আপনার ব্যবসা বাণিজ্য করে আমার মোহাম্মদ কত দূরে আসতেছে। দেখি আল্লাহর নবীকে দেখতেছে খাদিজাতুল কুবরা মুসলমান, খাদিজা দেখতেছে মেঘমালা ছায়া করে নবীর মাথাতে আপনার ছায়া করে আছে। খাদিজাতুল কুবরা আপনার বুঝতে পেরে গেল আমি তাওরাত ইনজিল কিতাবে পড়েছিলাম আখিরে জামানার নবী যিনি হবে মেঘমালা ছায়া করবে, উনি যে গাছে মরা গাছের গোড়ায় বসবে আল্লাহ আপনার গাছকে জিন্দা করে দেবে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে এই শক্তির অধিকারী হবে। খাদিজা আপনার তাড়াতাড়ি নিচে নেমে গেল, মুয়াশশারাকে দিয়ে নবীজি খাদিজার হুজরা মোবারকে ঢুকে প্রচুর পরিমাণে লাভ দেখিয়ে দিল। আল্লাহর নবীকে খুশি হয়ে খাদিজা কিছু টাকা দেওয়ার পরে বলল মুহাম্মদ তুমি ঘরে আরাম করো। আপনার মুয়াশশারাকে নিয়ে আপনার খাদিজা একটা ঘরে ঢুকলো। মুয়াশশারা বল রাস্তায় যেতে যেতে কি ঘটনা ঘটেছিল? খাদিজাকে ডাক দিয়ে বলে ওগো আমাদের আপনার বেগম শাহজাদি, ওগো খাদিজা
এমন একটা ছেলে কাজের আপনারা পেয়েছ, তো আপনার কাজের ছেলে নয়, মরা গাছের গুড়িতে বসলে আল্লাহ তাহার আপনার বরকতে মরা গাছে ফুল ফুটিয়ে দেয়। সুবহানাল্লাহ। মরা গাছে ফুল ফুটে যায়। একে অবাক করা কাণ্ড। আবার যত আপনার বলে আছে মাল ছিল সব বিক্রি হয়ে গেল, আর আবু সুফিয়ান বেচতে পারেনি, আবু সুফিয়ান বহনই করতে পারলো না, আর আমাদের সব মাল শেষ এবং প্রচুর পরিমাণে লাভ। আর আরেকটা আপনার দৃশ্য দেখলাম, এই মোহাম্মদ যতক্ষণ আপনার এই মরুভূমিতে হেঁটেছে আমাদের ছাতা লাগেনি, আকাশের মেঘমালা সবসময় মাথার ছায়াতে। খাদিজা বলছে ওটা আমিও দেখেছি, তোকে আর বলতে হবে না, যা তুই চলে যা। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে বলল, হায় আল্লাহ, আমি প্রতিজ্ঞা করেছি বিবাহ করব না, আমার আপনার দুটো স্বামী হয়ে গেছে, কিন্তু দো জাহানের নবী আমার সামনে, আল্লাহ গো, নবীকে যদি স্বামী বানাতে পারি তাহলে ইহ জগৎ মঙ্গল, পর জগৎ মঙ্গল। আল্লাহর নবী এই দয়ার নবী গো, আপনি নামবে জীবনের জীবন, দয়ার নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে। মোটামুটি আজ একটু চার্জ হয়েছে, দুদিনে চার্জ বসেছিল, আপনাদের চার্জ উঠছিল না, আজ একটু হয়েছে। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী জীবন সাথে, অন্ধকার ঘরে নূরের বাতি, আপনি নবী নির্ধনের আধান। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখি আপনার চেহারা আর ধন্য হলো মা খাদিজা, আপনাকে দিয়া দিল মন। জোরে বল সুবহানাল্লাহ। মা খাদিজা নবীর যে চেহারা দেখেছিল মুগ্ধ। কেন? মা খাদিজা তদানীন্তন কালে এত সুন্দরী ছিলেন, গোটা মক্কাতে অত সুন্দরী ছিল না। মা খাদিজা এত সুন্দরী ছিলেন, গোটা মক্কাতে এত সুন্দরী ছিল না, আর সবচাইতে বড় ধনী। আর আমার নবী তার বাড়িতে মজুরিতে গেছেন, তো খাদিজা নবীর প্রেমে পাগল হচ্ছেন। আর এখন যদি বলা যায় একটা ভালো ছেলে আছে গো, মৌলবি সাহেব দিবা না, মাথা চুলকে গার্জেন বলছে ভাবিনি গো, একটু চিন্তা ভাবনা নিয়েছে যেন সার্ভিসম্যান হয়। মৌলবিও চাকরি করে, ও চাকরি করে, আর চাকরি 5,000 টাকার বেতন, তো তার লেগে সার্ভিস বলে না, বুঝতে পেরেছেন? আর ও আপনার বলে হচ্ছে চাকরি করার জন্য সার্ভিস। একটা ভালো ছেলে নামাজি পরহেজগার, তার জন্য বউ পাওয়া যায় না। এই গত কয়েকদিনের ঘটনা, আমাদের ওখানে একটা মৌলবি সাহেব আছে, তো বিয়ে দেখতে গেলাম, তো আমি বললাম যে এই মেয়েটা হলে ভালো হবে। তোর আব্বাকে দেখাইছে, তোর আব্বা বলছে যে মেয়েতে করবে কিনা ওটা তো বলতে পারছি না, তো ফট করে মেয়েটা ঘর থেকে এসে বলছে যে আমার যোগ্যতার সাথে ওদের মিলবে না, আমি যে বেশি পড়া। তা আমি জিজ্ঞেস করলাম কত দূর পড়েছো, তো বলছে আমি শ্রীপদ সিং কলেজে পড়ি। তা আমি বলছি মাত্র শ্রীপদ সিং কলেজে পড়েছো? আর যার সাথে বিয়ে দিব ও হচ্ছে উত্তরপ্রদেশ থেকে মৌলবি পড়ে আসে মাদ্রাসায় পড়াচ্ছে, আবার আপনার শ্রীপদ সিং কলেজে পড়ছে, তো তোমার থেকে তো ডবল ডিগ্রি। তখন মুখ বন্ধ করে চলে গেল, যে বলছে যে কি তার মানে ওর ইচ্ছা নাই, বুঝতে পেরেছেন? ইচ্ছা নাই। ওটা কি বলবো, আমার ব্যক্তিগত ব্যাপার বলছি। আমার একজন বন্ধু বিবাহ খুঁজেছে,
তো বলছে মৌলভী সাহেব আপনার একটু ভালো শিক্ষিত মেয়ে হলে ভালো হয়, কারণ আপনি এমএ পাস করলেন, মৌলভী হয়েছেন, ভালোই হবে। তো মেয়েটাকে যখন বলেছে তখন মেয়েটা বলছে রাজমিস্ত্রি দেখো, মৌলভী দেখো। কঠিন ব্যাপার, মন বলছে যে মাটি ফেটে ঢুকে যায়। এমএ পাস করলাম তাও আমার একটা বুঝবে না, কঠিন ব্যাপার। তো বাপ আপনার ভালো ছেলে নিবে না, ওরা নিবে হিপি বালা। চা কখন ঢেলেছেন না আগে ঠান্ডা হয়েছে? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ रदम जो से निकालो नामे मोहम्मद हरदम जहबान से निकालो सभी नाम मोहम्मद अल्लाहर नबी सुभान अल्लाह। नारे तकबीर, अल्लाहू अकबर, नारे सलात या রাসূলুল্লাহ। মাশাআল্লাহ হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ। মহিলাদের তরফ থেকে 10,000 মাত্র, আর লাগবে 10,000, চেয়েছিলাম 20,000, 10,000 হয়েছে। আব্দুল আজিজ 500, জাযাকাল্লাহ ফিদ দারাইন। কিন্তু একটা 10,000 টাকা আমার মনে আছে, আনোয়ার শেখ, নূরের জমা হচ্ছে আনোয়ার আলো, 10,000 টাকা। আব্দুর রহমান যার 5,000 লেখা ছিল সেটা দিয়েছে। তবে আজকে 10টা 5,000 টাকা চেয়েছি, আর দুটো 10,000। একটা আল্লাহর কোন বান্দা 10,000 টাকা দেখতে চাই, আর মা বোনদের কাছ থেকে 20,000 টাকা নিব। 10,000 এসেছে, আর 10,000 টাকা ইনশাল্লাহ আপনার হবে। তবে আমি আপনাদের কাছে এই আপনার গজলটা একটু পড়ি। সুবহানাল্লাহ, কে দিয়েছে? এগুলা দিয়েছে, দিবে, এগুলা নাম। এই আপনার হচ্ছে পিয়ারুল, তারপরে দেখেছে তহিদুল ঠিকাদার, তারপর হচ্ছে হালিম নাকি, তা হালিম ওর কি বলা জানি না। তারপর লিখেছে সুধীর নাকি, তারপর লিখেছে নাসির, তারপর লিখেছে মিজান, তারপর আনোয়ার, তারপর সাকিম, তারপরে হাসান, তারপরে হচ্ছে বুলবুল, তারপরে হচ্ছে রজব, তারপরে হচ্ছে হামিদ, তারপর হচ্ছে জোহরুল, তারপর হচ্ছে জাকের, তারপর হচ্ছে কারি, তারপর হচ্ছে মিঠন, তারপর হচ্ছে জৈনুদ্দিন, তারপর হচ্ছে হাবিল, তারপর হচ্ছে জামাল, তারপর হচ্ছে হামিদুল সাহারের দোকান, তারপর হচ্ছে রশিদ, তারপর হচ্ছে ইউসুফ শেখ, তারপর হচ্ছে মহিবুর শেখ, তারপর হচ্ছে দুলাল শেখ। হ্যাঁ, অনেক আছে, শোনেন। আপনার 20, হ্যাঁ, মতিপুর 500 টাকা, জাযাকাল্লাহ ফিদ দারাইন। তবে একটা আল্লাহর বান্দা আপনার 10,000 টাকা দিতে পারবেন না, আজ মলে কাল দুদিন চলে যেতে হবে কবরে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আপনার হাদিসটা বলছিলাম, আর আপনার গজলটা গাইছিলাম। আসুন না বাপ, কোন একজন ব্যক্তি নাই 10,000 টাকা দেওয়ার মতো। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
আপনি নাবে জীবন সাথে অন্ধকার ঘরে নরের বাতে আপনি নাবে নির্ধনের এক ধন আল্লাহর নহবে দয়ার নবী গো আপনি নাবে জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ধন্য হল মা খাদিজা আপনাকে দিয়া দিল আমান আর ধন সম্পদ তার চাচিল নাবির কদমে লুটিয়া দিল ধন সম্পদ তার চাচিল নাবির কদমে লুটিয়া দিল নাবিজকে বাহানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের মিজাল সেন ইকবাল সেন মানে ইকবাল বিশ্ববিখ্যাত কবি ইকবাল নাম শুনেছেন সর্বপ্রথম যিনি ভারতবর্ষের উপরে প্রেম আপনার ভারতবর্ষকে নিয়ে প্রেমাসক্ত গান গেয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা। এই গানটা কার? কবি ইকবালের বাড়ি হলো পাকিস্তান। তখন ভারত বাংলা পাকিস্তান আফগানিস্তান সব এক ছিল, তখন তিনি লিখেছিলেন। তো নামে আপনার খুব ভালো, তাই তিনিও দিয়েছেন ভালো পরিচয় দিয়ে, নাম হলো ইকবাল। কই দেখি ভাইজান আপনার হাতটা আছে, হাত তুলবেন। সুবহানাল্লাহ, এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, রমনা গ্রামবাসী জিন্দাবাদ, পাড়া প্রতিবেশী জিন্দাবাদ, ইকবাল শেখ 10,000 টাকার দাতা জিন্দাবাদ। হ্যাঁ হেলালউদ্দিন শেখ উনি 5,000 টাকা দিয়েছিলেন কাল, আজ ওটা পরিশোধ করলেন। আর ওনার দাদার জন্য দোয়া চেয়েছেন, তবে দোয়া করব খালি হাতে। কই হেলালউদ্দিন ভাই, ও হেলাল ভাই, এক কাল 5,000 দিয়েছেন, আজকাল 5,000 দেন, তাহলে একটু দোয়াটা করে দিই। হ্যাঁ হ্যাঁ, হাজি সারাফত সাহেব, কোনটা হাজি সারাফত সাহেব? হাজি সারাফত সাহেব 5,000 টাকা দাওতা হলে ভালো ছিল, হয়েছে 1.5, আর লাগবে 3.5। টাটা বিল্লা ওর পর দিয়ে কেউ নাই, 10,000 নিব। হাজি সাহেব গ্লাসটা চাপার ভাই দাবি করছে, আর কিছু ভাই গ্লাসটা চাপে, আপনার উপর বিপদ আছে। আর সাদাকাতুত তারাদ্দুল বালা, নবী বলছে বালা মুসিবত দূর হয়ে যায় সাদকা করলে, দান করলে সব কিছু মুসিবত দূর হয়ে যায়। আমার আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদার ব্যক্তিদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ঈমানদাররা জান দিবে, আমি আল্লাহ জান্নাত দেব, ওরা টাকা দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। দিয়েছেন আপনার 1.5 আর 3.5 পরে দিয়ে ইনশাআল্লাহ পরে দিবেন, আপনি কাজ হবে তখন। হ্যাঁ সবাই দাবি করছে, নাজিবুল 1000 টাকা। কই নাজিবুল? নাজিবুল শেখ 1000 হবে না, কো বেজার, একটু তাড়াতাড়ি। পিয়ারুল ইসলাম, কই পিয়ারুল? কোনটা?
नारे तकबीर, अल्लाहु अकबर, नारे सलात, या रसूलुल्लाह, मसलक आला हजरत जिंदाबाद, यारुल इस्लाम शहीद जिंदाबाद, 10,500 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ। नारे तकबीर, আরেকটু জোরে জিন্দাবাদ। जिंदाबाद। দুটা হলো আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহু বিতরুন ইহুব্বুল বিতর, আল্লাহ বিজোড় বিজোড়কে ভালোবাসে। বেশক আল্লাহর নবী পাকের হাদিসের ওয়াস্তে একজন আর 10,000 টাকা দেন তো। একজন আল্লাহর কোন বান্দা 10,000 টাকা আমি প্রাণ খুলে দোয়া করব তার জন্য খুলি। ও ইব্রাহিম শেখ, ও ইব্রাহিম ভাই, হ্যাঁ ইয়াকুব, ইয়াকুব শেখ একজন নবীর নামে নাম, 500 টাকা। আর মুলুক জান মেয়ে ছেলে না বড় ছেলে? হ্যাঁ ভালো নামটা বলেন, তুতুলিয়া থাওয়াটা বলছে। হ্যাঁ ভালো নামটা বলবে। 500 500 1000 দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম ভাই দিয়েছে 10 বস্তা সিমেন্ট। আর বসন্তপুর থেকে রমজান বিল্ডার, মানে বিল্লা সিমেন্টের আপনার নামে নাম রমজান বিল্ডার, 10 বস্তা সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ, जिंदाबाद। একটু খাস করে দোয়া করি তো সবার জন্য। হালতুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দির কাছে 1000 2000 5000 10,000 চেয়েছি, আল্লাহ আশাজনক ভাবে দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করে নিন, হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন। আল্লাহ জমিনি বলা জমিনে দাফন করে দিন, আসমানি বলা আল্লাহ আসমানে উঠিয়ে নিন। আয় আল্লাহ পাক, আমাদের সকলের যায় যে তামান্না পূর্ণ করে দিন। আয় আল্লাহ পাক, ইব্রাহিম শেখ 10 বস্তা সিমেন্ট দান করেছে, আপনার রমজান শেখ 10 বস্তা সিমেন্ট দান করেছে, হেলালুদ্দিন ভাই 5000 টাকা আবার আপনার দিয়ে দিয়েছে, আবার একজন হাজী সাহেব দিল। আয় আল্লাহ পাক, আর একজন দোয়া করতে বলেছে আব্বা মায়ের জন্য, আর একজন আপনার 10,000, আর একজন 10,000। আল্লাহ যে যা দিয়েছে সবার দান কবুল করে আত্মীয় স্বজনের কবর গুলোকে আল্লাহ রিয়াজুল জান্নাতে টুকরা বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম? কেতাবুল, এতাবুল, এতাবুল শেখ 1000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ। একটা 10,000 টাকার নিব, একজন আল্লাহর বান্দা বান্দি। মা আপনাদের কাছে 20,000 টাকা চেয়েছিলাম, লক্ষ্মী ভান্ডারের টাকা ভরলাম না, 2 দিন ধৈর্য ধরেছি, কিছু বলিনি। আজ যদি মন খারাপ করে যাই, গোবরাতে আসবো ফাল্গুন মাসে, আপনার দেখবেন তখন রেজাল্ট কি হয়। একটু তাড়াতাড়ি দিতে হবে 1000 টাকা করে মা বোনদের কাছে। 1000 টাকা এখন দিলেন, 1 সপ্তাহ পর 4000 দিবেন। কি নাম আপনার? আইয়ুব, আইয়ুব। হ্যাঁ একজন নবীর নামে নাম আইয়ুব আলাইহিস সালাম, একজন নবীর নামে নাম। তিনি 5000 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। রাসূলুল্লাহ হযরত আইয়ুব শেখ 5000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ, जिंदाबाद। নগদে 1000, 1 সপ্তাহের ভিতরে 4000 দিবেন। ওয়াদা করেছে আল্লাহ তাকে যেন টাকা পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার খানদানকে জান্নাত নসিব করুন। আমিন। আল্লাহ তার পিতামাতা যদি ইন্তিকাল করে জান্নাত নসিব করুন। আমিন। আল্লাহ তার পূর্বপুরুষকে জান্নাত নসিব করুন। আমিন। গোলাম গাউস, তার বোন ইন্তিকাল করেছে, ভাই হয়ে বোনের নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার বোনকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, আল্লাহ কবরের আযাব maaf করে দিন, আল্লাহ হায়াত দারাজ করে রোজি রোজগার বরকত দিন। আল্লাহ তার
বোনকে আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম ফিরদাউস দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান বাবাজান, আমি আপনাদের কাছে বেশি লাই আর একটা 10,000 টাকা নেব, একটা 10,000 টাকা। গাজলু, হ্যাঁ গাজলুর রহমান, তিনি আপনার বলা আছে আব্বাজান ইন্তিকাল করেছে, এর জন্য 10 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, গাজলু শেখ 10 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। আমি একটা 10,000 টাকা দেখতে পাবো না? আব্দুল খালিক শেখ ফন্ডা, এটাই সুবহানাল্লাহ। ও 3 দিন থেকে কিন্তু আপনার দেখছি, আমি চিনতে পারছি না। হ্যাঁ তাহলে বলেন আপনি চাচাজি। হ্যাঁ বলছি অবশ্যই বলবো, ইনশাল্লাহ বলবো। একটা 10,000 টাকা আর কোন একজন আল্লাহর বান্দা। আর কিয়ামতের দিন নবীর শাফাত আমাদের নিশ্চয় নসিব হবে। মা বোন 1,000 টাকা করে টাকা দেয়া হয়েছে, 1,000 সবাই দিয়েছে। কই কোন মা আপনার চাও 1,000 টাকা লেখাও, নগদ না দিবে বাকিতে লেখাতে হবে 1,000 টাকা করে। সানু 1,500, বাপ আর দাদু দাদির নামে, মানে বাপের নামে 500, দাদুর নামে 500, দাদির নামে 500, নানা নানি আর মা যদি শুনতে পাই রাগ করবে না। আর 500 টাকা নিয়েছেন কমসে কম মায়ের নামে দেন, আর 500 টাকা ইনশাল্লাহ হবে। ভাগ করে দিয়েছে 500 করে 3 জনের নামে। আচ্ছা 500 যদি থাকে রাগ করবে কি করবে না বাপ? হ্যাঁ একটু তাড়াতাড়ি। মা বোন আপনাদের কাছে মাত্র 20,000 চেয়েছিলাম, বাপ আপনাদের নাই। আল্লাহর একজন কোন বান্দা 10,000 টাকা দেন, একজন আল্লাহর বান্দা খাড়া হন, বলেন আমি 10,000 টাকা দেবো আপনার জন্য, প্রাণ খুলে এখনো দোয়া করব। এতগুলো লোক পাবেন না বাপ, অন্যদিন এত দোয়া হবে না। এ দেখেন চাচাজি এসেছে, দেখি ক হাজার? 2.5 আর 2.5 কে দিবে? হ্যাঁ 2.5 কে দিবে? 5,000 করে দিলাম। নারে তাকবীর, কি নাম? গোলাম মুর্শিদ। সুবহানাল্লাহ। কোরআন শরীফে মুর্শিদ শব্দটা আছে। আল্লাহ পাক বলছে, আপনার বলা আছে ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুর্শিদা। আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি তার কোনো ওলি নাই, মুর্শিদ নাই। মুর্শিদ হচ্ছে আরবি ভাষা। তো উনার নামটা খুব সুন্দর নাম। 2.5 দিয়েছে নগদ আর 2.5 বাকি। চাচার জন্য একটু খাস করে দোয়া করো। সামাল শেখ 1000, তয়েব শেখ 1000, গোলাম সরোয়ার। কই গোলাম সরোয়ার? কোনটা? ও কারি সাহেবের ছেলে। যাই হোক ভাইজান, আপনার কাছে সবাই দাবি করছে, আমি বেশি বলবো না। আমাকে বলছে 10,000 টাকা হলে ভালো হয়। আপনি এবার চিন্তা ভাবনা করেন আপনার উপর। লিখে দিব গোলাম সরোয়ার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। গোলাম সরোয়ার সাহেব জিন্দাবাদ। 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে 3টা হয়ে গেল। আচ্ছা আমরা 4 বিশ্বাসে অনেক, 4 জন নবী প্রসিদ্ধ, 4 জন রসুল প্রসিদ্ধ, 4টা কেতাব প্রসিদ্ধ, 4টা মাযহাব প্রসিদ্ধ, 4 জন ইমাম প্রসিদ্ধ, 4টা কেতাব প্রসিদ্ধ। 4-এর একটা গুণ আছে, তা আর একটা দিয়ে দেন না 10,000। এই আমার আনোয়ার ভাই কই? আনোয়ার ভাই পাওয়া যাচ্ছে না, আউট অফ মার্কেট। গিলাস নিয়ে বেড়াচ্ছেন কেন গো? হ্যাঁ আর একজন ব্যক্তি 10,000 টাকা। এই কমিটির ভিতরে কে আছে? কমিটি সবাই কমিটির লোক দিয়েছে। হ্যাঁ তো চ্যারিটি বিগিনস এট হোম, নিজের থেকে আগে দিতে হবে। তো
হ্যাঁ কমিটি গুলো দিবে না দেবে না? হ্যাঁ কমিটিকেও দিতে হবে, কারণ মুখ তাকাতাকি করছে, দেখি ওরা দিচ্ছে কি দিচ্ছে না। আমি আগে এই কমিটিটা কি ধরি, রাজ ভাইকে নাকি, রাজা ভাইকে বলেন। মাত্র আপনি তো 10-এর কোটায় পড়বেন, আপনার সব থেকে বেশি পরিশ্রম, সব থেকে বেশি আপনার চাহিদা 5,000 টাকা। নারে তাকবীর, নারে সালাত, রাজা ভাই 5,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। এই আপনি এদিকে আসেন, টাকা শুধু কালেকশন করলে হবে? শোনেন, আপনি কত হাজার লাই 5,000 করে কমিটি গুলাকে ধরতে হবে। কমিটি কই? কমিটি গুলা কই? এই কমিটি কই? আর একটা কমিটি কই? এই কমিটি গুলোকে ধরেন, 5,000 টাকা দিবেন, পরে দিবেন। দেখেন এনার নাম কি? টিয়া আলম। নারে তাকবীর। মন খারাপ, বাড়িতে বকবে, ভাবি বলবে, যদি বলে তো বলবে মৌলবীর পাল্লায় পড়ে হয়েছে। যদি ফোন লাগাতে বলে তবে ফোন লাগাও, চিন্তা নাই। আরে এই ভাইয়ের নাম কি? হয়ে গেছে। আর কি কমিটি? এই 3টা কমিটি। হ্যাঁ বাজারের দরকার নেই, এখানে নিয়ে এসে ওদেরকে। কমিটি কই? ইউসুফ শেখ, নবীর নামে নাম, তাড়াতাড়ি চলে আসেন। ইউসুফ শেখ একটু তাড়াতাড়ি আসেন। আর একটা 10,000 টাকা নেব। আর একজন আল্লাহর বান্দার কাছে মাত্র 10,000। আল্লাহর কোন একজন বান্দা নাই? মাত্র 10,000 টাকা। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা নিয়ে ইনশাল্লাহ বক্তৃতা শুরু করবো। মা বোন আপনাদের কাছে 200-500 আপনার চেয়েছি, ইনশাল্লাহ বলবো। হালিম শেখ ট্রাক্টরওয়ালা, ওই হালিম আমি তো অনেক, এই দেখেন আমার কাছে আছে ভোটার লিস্ট। হ্যাঁ ভোটার লিস্ট আপনার রেখে দিয়েছি, চিন্তা নাই। গোটা গ্রামবাসীর এখানে নাম আছে। অতএব যদি কেউ মনে করেন আসবো না, আমি নাম ধরবো ডাকবো, তখন মুশকিল হয়ে যাবে। হ্যাঁ একটু তাড়াতাড়ি। এই দেখেন ইউসুফ শেখ 3100 হবে না? আসেন, 5,000 টাকার কোটা আছে। কত? 3100। তাহলে আর 2,000 টাকা দিয়ে দিবেন, 5100 বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। ইউসুফ শেখ জিন্দাবাদ, 5100 টাকার দাতা জিন্দাবাদ। টাকা ভরা আছে গো, ভুল হয়ে গেল, আরো চাইতে হইতো। ইনশাআল্লাহ দোয়া করব। ইউসুফ শেখ নগদে 5,100 টাকা। জাযাকাল্লাহ ফিদ দারাইন। পাটওয়ালা সাকিম না, ও আপনার বলে পাট কিনে? হ্যাঁ তাই বলেন। হ্যাঁ ব্যবসায়িক। হ্যাঁ পাট কেনেন যিনি মহাজন, দালাল বলবো না, দালাল বলে খারাপ লাগে, মহাজন বলেন ভালো লাগবে। হ্যাঁ সাকিম শেখ। আর কে? হাসানুজ্জামান। কই হাসান শেখ? এই দেখেন সব ভরা আছে গো, লড়ছে না, পানি ছাকা হয়ে গেছে কিন্তু মাথা তুলছে না। হাসানুজ্জামান ভাই বলেন, 2,000 হবে না? 10টা চেয়েছি, 5,000, 5,000 কোটা হবে। 5,000 ইনশাল্লাহ দেন, না হলে কালকে দিবেন, পরশু দিবেন। হ্যাঁ এবার 4600, তাহলে আর 5,500 লাগবে। আর 5,500 দিলে আপনাদের কোটা পূর্ণ হয়ে যাবে। আর একবার ঢুকে যান, আঁচল গেলাকে ভালো করে দেখেন কোন জায়গায় আছে কিনা। জিলাপি খেতে হবে না, 3 দিন খুব খেয়েছেন। ও জিলাপি ভালো জিনিস নাই, পেঁয়াজ লেগে যাবে, পাকা পাকা জিনিস। হ্যাঁ কত আছে? 5। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত জিন্দাবাদ, আহলে সুন্নাত জিন্দাবাদ। 5,000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ। ভাইয়ের নাম সাকিমউদ্দিন। সাকিমউদ্দিন নগদে 5,000। আল্লাহ দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রুজুর করে বরকত দেন। জমিনে বল আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বল আল্লাহ আসমানে উঠিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাসানুজ্জামান, ইনি হচ্ছেন হাসান। কত? 8,000 দেন ভাই আমার, ফোন পে দিবেন।
এই ফোন পে নাম্বার দেন, ফোন পে হাসানুজ্জামান। এই আরেকটা ছিল যে কে দেন, হালিম ছিল যে, ফোন পে দেন, আপনি টাকা দিয়ে দেন। এখন নগদ, বাকি সিস্টেম নাই, আজ নগদ কাল বাকি দেন। 3000 আর 2000 5000। এই 5000 কটা হলো? 10টা লাগবে। আরে 10টা চাইছি যে, 10টা কমসে কম তো লাগবে। হালিম শেখ, ও হালিম ভাই, ওই হালিম ভাই আছে? আরে টাকা না দিলে হাতটা উঠান না গো। ও হালিম ভাই, কোনটা গো? ভাই টাকা দিতে হলে আমাকে চেহারা খান দেখান, আপনার চাঁদ মুখ খান দেখি, জান জোড়াবো। আসেন 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 আসেন, সোনা আমার ভাই, আমার এদিকে আসেন, সালাম মুসাফা করে নি, আসেন। আর আমার বাসবালা কই? বাসবালা, ওই বাসবালা যে ওখানে আছে, ও দিয়ে আছে মেম্বার রজব আলী। আর উনার বাড়ি আলী 1000 দিব বলছিল, দিয়েছে? দেওয়া হয়েছে? দিয়ে দিয়েছে? কোনটা বলবেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই দাগ নাম্বার, খতিয়ান নাম্বার লিখছেন? নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। 10 বস্তা সিমেন্টের দাতা বুলবুল শেখ জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তাহলে আপনার বুলবুল শেখ 10 বস্তা হলো। আর হালিম ভাই, আপনার নাম বলবো না। আর রজব আলী শেখ, রজব আলী ভাই, হাতটা বাড়ান দেখি, বেশি লাই 5 খান আপনার বাসের লাভ দিয়েন। ট্রাক্টর, হালিমের ট্রাক্টর, আর যে বাস বিক্রি করে যে জিয়াগঞ্জে, হ্যাঁ ওটাই তো বলছি, এক্স মেম্বার। হ্যাঁ, তো যাই হোক, ওনার কাছে নিব 5000 আর ওর কাছে 5000, দুজনের কাছে 10000। আর কিয়ামত কঠিন দিনা, হেদায়ার নাহবে মেজার আম্মাত আনেবেন গাছে এনা। রজব শেখ 5000। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশরাক আলা হাদরাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। রজব আলী শেখ 5000 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। রজব আলী ভাই 5000 দিয়েছে। আর হেলাল উদ্দিন ভাই, হালিম ভাই, ও যে একবারে মনে হচ্ছে যে সিদ্ধ হয় না গো। হালিম ভাই কতবার ভাই বলেছে, ভাই বলে ঘুরিয়ে নিব। মা বোন গজল বলবো নাকি? তাহলে দুজন 500 টাকা দেন। 500 টাকা দুজন দেন, গজল বলবো। তাহলে গান ইদ্রিস আলী 500 টাকা, নারে তাকবীর। বনি আমিন 1000 টাকা, অসলম শেখ গোবরাবাড়ি 200, রশিদ শেখ 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে সালাত, মাশরাক আলা হযরত রশিদ শেখ 5 বস্তা সিমেন্টের দাতা জনগণ জিন্দাবাদ। বলেন এই জালসার সেক্রেটারি, জালসার সেক্রেটারি নাসির শেখ, তিনি কোথায় আছেন? এখন সেক্রেটারি যদি এখানে না থাকে, কে থাকবে? সেক্রেটারি নাই। মা বোন দুটো মা 500 টাকা করে দেন তো। আপনাদের কাছে এই গজলটা বলে দিই। আর কিয়ামত হারায় কঠিন দিনা, হেদায়ার নাহবে মেজার আম্মাত আনেবেন গাছে এনা। তাদের চেহারা হবে নরম,
যারা নবীর দরদ গায় দরিয়া ফিরিয়া যাবে না তারা দদ ক্ষমা আধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার না হবে হবে না জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখবেন না গনে রহমতের ভণ্ডার না হবে হবে না জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখবেন না গনে রহমতের ভণ্ডার নবী কাঁদবেন যারে যার এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইতে ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার তুমি আসলে যেদিন ভাবা আর দিন ইনসান দরদ পড়ে গাইগা কলরবা নবী আসলে যেদিন ভাবা আর দিন ইনসান দরদ পড়ে গাই কলরবা যার রহমতের সীমানা কাঁদে আশিকে সেজদায় কাঁদে আশিকে সেজদায় গুনাহগার উম্মত আবেগ আমার কেমন হবে পার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার নবী আল্লাহর নবী আপনি খোদার আপনার নরে জগৎ নহরানি তাই যে ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানে নাবির নরে জগৎ নহরানি তাই যে ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানে দরদ পড়ে দুনিয়া বৃক্ষলতা পাতা এই দরদের মালা যাবে আল্লাহ নাম যাহার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার আল্লাহ।